আমরা ফেসবুক থেকে অনেকেই টাকা ইনকাম করতে চাই, কিন্তু পে আউট সেট আপ না করার কারণে আমরা ফেসবুক থেকে ইনকাম পাই না। তো আজকের ভিডিওটা আমার বাংলাদেশের এবং ইন্ডিয়ান বন্ধুদের জন্য। তোমরা কিভাবে পে আউট সেট আপ করবে, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবে। ভিডিওটা অবশ্যই যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং যদি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক মাস্টার থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। সো আমরা আজকে শিখাবো পে আউট সঠিকভাবে কিভাবে করবেন A to Z। আপনাকে 3-4টা ভিডিও দেখতে হবে না, আপনি জাস্ট আমার এই একটা ভিডিও দেখেই সর্বকিছু বুঝে যাবেন। সো যারা আইডিতে পে আউট করবো আমরা এখন তার আইডিতে চলে আসলাম। আমরা সর্বপ্রথম এই 3টা লাইনে টাচ করব, 3টা লাইনে টাচ করে তার আইডিতে ক্লিক করব, সাগর রহমান ভাইয়ের আইডিওকে ক্লিক করে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গিয়ে আমরা একটু নিচে স্ক্রল করব না, আমরা কর্নার উপরে এই যে এখানে লেখা আছে হোমস, ইনসাইট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট, আমরা এটাকে একটু টেনে এই যে মনিটাইজে ক্লিক করব। এই মনিটাইজে ক্লিক করার পর যদি এরকম একটা অপশন চলে আসে, আপনার এখানে দেখুন নিচে আছে অ্যাড অন রিলস, বোনাস, ইনস্টিমেট, সাবস্ক্রিপশন। যদি এরকম লেখা আছে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট, ফেসবুক কী বলছে, সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট টু গেট ফেড, বলছে আপনি পে আউট সেট আপ করুন ফেসবুক থেকে ইনকাম পেতে। টু গেট ফেড টু ইউ উইল নিড টু সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট, ইটস উইল অনলি টেক এ ফিউ মিনিট, বলছে কিছু মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা ক্লিক করব সেট আপ পে আউট অ্যাকাউন্টে। দেখুন আমি রেকর্ডার ঘুরিয়ে দেখাচ্ছি। সেট আপ পে আউট অ্যাকাউন্টে, বা আপনার ওখানে কন্টিনিউ লেখা থাকতে পারে, গেট ফেড লেখা থাকতে পারে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন তার ফেসবুক আইডিতে যে নাম আছে ওইভাবে নামগুলো দেওয়া থাকবে, জন্ম তারিখ দেওয়া থাকবে। সো আমরা সর্বপ্রথম তার নামটা বসিয়ে দিই। যেহেতু তার নাম হচ্ছে এমডি আরাফাত, আমরা একটু দেখুন বসে দিলাম এমডি আরাফাত হোসেন। ওকে, আমরা একটু স্পেস দিব, এমডি আরাফাত নামটা বসে দেব, তারপরে হচ্ছে হোসেন, এই যে এমডি আরাফাত হোসেন আমরা তার নামটা বসাই দিলাম। আপনি একটা জিনিস ফলো করবেন, ফার্স্ট নেমে এরকম আপনার থাকবে, যদি ডট থাকে এমডির পরে ডট দিবেন, বাংলাদেশি হলে বাংলাদেশি, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান। আপনার সরকারি ডকুমেন্ট অনুযায়ী যেভাবে নামটা দেওয়া আছে আপনি এভাবে দিবেন, তাহলে কিন্তু হবে। এখানে আবার ডাবল স্পেস দিয়ে দিবেন না, একটা স্পেসে যথেষ্ট, জাস্ট ওয়ান স্পেস, এমডি আরাফাত, তারপর হচ্ছে হোসেন। এখন জন্ম তারিখটা এইভাবে দিতে হবে। দেখুন আপনি জন্ম তারিখটা যদি এভাবে দেওয়া থাকে 1997 1/11। ওকে, আমি কনফার্ম করে নিই। যার নামে আপনি টাকাটা নেবেন আপনি একটু জিনিস ফলো করবেন, তার নামটা প্রপারলি দিতে হবে। এমডির সাথে যদি ডট থাকে দিবেন, না হলে দিবেন না। এমডি আরাফাত হোসেন নাম দিলাম। এখন আমরা তার বার্থডেটা দিব। বার্থডেটা কীভাবে দিবেন একটু দেখে নেন। বার্থডেতে ক্লিক করবেন, ক্লিক করে যেহেতু তার 6 মে 1903 সালে জন্ম, আমরা এখানে ক্লিক করবো, এই যে কর্নারে এখান থেকে ক্যালেন্ডারের মতো এখানে ক্লিক করবেন। আমরা এখন 1903 সালে যাব, একটু ফলো করবেন আপনারা। আমি কিভাবে যাই, 1903 সাল যেহেতু তার জন্ম। হ্যাঁ, ওকে, আমরা এই যে চলে আসছি আর একটু। হ্যাঁ, ওকে, এই যে আমরা চলে আসছি মে মাসে, যে 6 ক্লিক করবো এখন। 6 ক্লিক করে সেট বাটনে ক্লিক করতে হবে, 6 মে 1903, এই যে এখানে ক্লিক করলাম। তারপরে নেক্সট স্টেপে যেতে হবে। একটু জিনিস মনে রাখবেন, সরকারি ডকুমেন্ট অনুযায়ী আপনার যে নামটি দেওয়া আছে, যে পেমেন্টটা পাবে, আপনার ভাই হোক, বাবা হোক, মা হোক, বোন হোক, যার অ্যাকাউন্ট দিয়ে করেন তার সব কিছু দিতে হবে, তার নাম, তার জন্ম তারিখ। তো ফার্স্ট নেমের বিষয়ে এখানে একটু বলি, যেহেতু তার এমডি আরাফাত হোসেন, এখানে হচ্ছে ফার্স্ট নেম, সার নেম, লাস্ট নেম, যেটাকে বলে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, 3টা নাম হয়ে গেছে। সো আমরা এখানে প্রথমে ফার্স্ট এবং মিডল নেমটা লিখে দিব ফার্স্ট নেমে, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলাম। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পরে একটা জিনিস মনে রাখবেন, এই বিজনেস টাইপ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরও অনেক অপশন আছে, তবে আপনি যদি সর্ব জায়গা থেকে ইনকাম করতে চান আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, এটা উপরেরটা, এটা সিলেক্ট করলে আপনার কোনো সমস্যা হবে না পেমেন্ট পেতে। নেক্সটে ক্লিক করবেন, তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। একটু বোঝার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় করবেন যাতে ভুল না হয়। সো এখানে দেখুন কি চলে আসছেন। হ্যাঁ, এই যে দেখুন এখানে উনি আগে একটু ভুল করে রাখছে, এটা আমি সংশোধন করে দিচ্ছি। এই যে এমডি আরাফাত, এখান থেকে আরাফাতটা কেটে দিতে হবে, শুরু থেকে আরাফাতটা কেটে দিতে হবে এখন। ওকে, আমরা এই যে ডট দিলাম, এই যে ফার্স্ট নেম হচ্ছে এমডি ডট, মিডল নেম হচ্ছে আরাফাত, হোসেন হচ্ছে এটা, এই 3 নাম হলে 3টা এভাবে দিতে হবে। আমরা তারপরে টিন সার্টিফিকেটটা দেখে একটু সঠিক করে নেই, এমডি আরাফাত। ওকে, এমডি আরাফাত হোসেন। ওকে,
সো নামগুলো যেহেতু টিন সার্টিফিকেটে বড় আছে, আমরা বড় অক্ষরে বসিয়ে দিব। তো বন্ধুরা, আমরা দেখুন ফার্স্ট নেমটা এমডি ডট দিলাম, বড় হাতের আরাফাত দিলাম একবার স্পষ্টভাবে, যেভাবে এনআইডি কার্ডে আছে এবং ভোটার আইডি কার্ডে আছে এবং টিন সার্টিফিকেটে আছে। তারপরে লাস্ট নেমে দিলাম হোসেন, তারপরে তার জন্ম তারিখ 6 মে 2003 সাল। তার অ্যাড্রেস দিলাম কান্দাপাড়া মার্কাস মসজিদ রোড ময়মনসিংহ সদর। ওকে। তারপরে সিটি টাউন হচ্ছে ময়মনসিংহ। ওকে। ডিভিশন হচ্ছে ঢাকা। ডিভিশন বলতে কি বোঝায়? বিভাগ। হ্যাঁ। টাউন সিটি বলতে আপনার জেলা, জেলাটা দিবেন। টাউন সিটি বলতে জেলা। বাংলাদেশি হলে বাংলাদেশি, ভারতীয় হলে ভারতীয়, সবার জন্য সেম। পোস্ট কোড 2200, এই পোস্ট কোডটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে পাবেন। তারপরে চলে আসবো ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তারপরে যে আমরা ফোন নাম্বারটা দেওয়ার পর আমরা একটা জিমেল দিব, যে জিমেলে ফেসবুক আপনাকে মেল পাঠাবে আপনার পেমেন্ট গেছে কি না, কোনো সমস্যা আছে কি না। তারপরে যে টিন সার্টিফিকেট নাম্বার একটু খেয়াল রাখবেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন, এটা ভারতীয় হলে পেন নাম্বার দেখাবে, পেন নাম্বার দিবেন। বাংলাদেশে যেহেতু এটা টিন সার্টিফিকেট নাম্বার, টিন নাম্বার। আর যে ঘরটা দেখছেন ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার আইফি অ্যাপ্লিকেবল, এটাতে অ্যাকচুয়ালি এটা আপনি দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। হ্যাঁ, এটা অপশনাল। এটা যদি আপনি বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ার সরকারকে গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই নাম্বারটা এখানে দিবেন, আর যদি না দেন তাহলে এটা না দিলেও চলবে। তারপরে আমরা এখানে একটু আবার দেখে নিব যে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস সব ঠিক আছে কিনা দেখে নিব। দেখে তারপরে যে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করব। ওকে। টিক চিহ্ন ক্লিক করার পর নেক্সট অপশন পেয়ে যাব, নেক্সটে ক্লিক করব। একটু ঠান্ডা মাথায় করবেন যাতে আপনার ভুল না হয়, ভুল হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ফেসবুক থেকে। তারপর আমরা চলে যাব কোথায়? এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, দেখুন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে দেওয়া আছে। সো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাব। সো আমরা কী করব, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে আগে দিয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। দেখুন লিঙ্ক পে আউট মেথড, এখানে ক্লিক করব। ভারতীয় হলে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারেন। তারপরে চলে আসবে নেক্সট স্টেপ, এই যে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এটাতে ক্লিক করব। অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করলে আপনার আইডিটা লগ আউট হয়ে যেতে পারে বা বলবে যে লগ ইন দিতে হবে। এই যে এখানে লগ আউট হয়ে গেছে, এখন আমরা আইডিটা লগ ইন দিয়ে দিব। আইডিটা লগ ইন দিয়ে দিব এখানে। আইডিটা আমরা লগ ইন দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ, একটু ফলো রাখবেন আপনি। আইডিটা লগ ইন হওয়ার পরে আপনি আবার সেখানে চলে যাবেন। হ্যাঁ, আইডিটা লগ ইন দেওয়ার পরে দেখবেন এরকম কন্টিনিউ সাগর লেখা থাকবে। কন্টিনিউতে প্রথমে ক্লিক করবেন, আবার কন্টিনিউ আসবে, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে ইন্ডিভিজুয়ালটা চলে আসছে। এখানে কি বলছে? আর ইউ আমেরিকান নাগরিক, বলছে আপনি কি ইউএস সিটিজেন? নো, আমি আমেরিকান নাগরিক নয়। ওকে, এখানে নো দিবেন। তারপরে এখানে কি বলছে? আর ইউ অ্যাকশনস ইমিগ্রেশন এজেন্ট, যাই হোক আমি বাংলা বলে দিচ্ছি যে আপনার টাকাটা কে পাবে, আপনি বা অন্য কেউ। আমি আপনাকে বলবো যদি আপনি আপনার বাবার অ্যাকাউন্ট দিয়েও করে থাকেন আপনি নো দিবেন, যে আমার টাকাটা আমিই পাবো। এখানে বলবেন নো, আমার টাকাটা আমিই পাবো। নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো আমরা রেকর্ডটা যেভাবে ঘুরাচ্ছি আপনাকে দেখাচ্ছি, আপনি এভাবে যাবেন। নেক্সটে ক্লিক করার পর অপশন আসবে কান্ট্রি অফ সিটিজেন, আপনি কোন দেশের নাগরিক, এখানে ক্লিক করবেন। সো আমরা যেহেতু বাংলাদেশের, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। ভারতীয় হলে ভারতীয়, বাংলাদেশ সিলেক্ট করব। ওকে। সিলেক্ট করার পরে তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার কান্ট্রি, নাম, অ্যাড্রেস সব ঠিক আছে কিনা। নেক্সটে আবার ক্লিক করবেন, আবার চলে আসবেন নেক্সট অ্যাড টু মিলিং অ্যাড্রেস। নেক্সটে ক্লিক করব। এখানে বলছে লোকেশন ওয়ার সার্ভিস টু উইল বি অ্যাপ্লিকেবল, মানে আমি বাংলায় বলে দিচ্ছি আপনি আমেরিকা থেকে কত পার্সেন্ট ইনকাম চাই। যেহেতু আমাদের আমেরিকায় ফ্রেন্ড নেই তেমন একটা চলে, সো আমরা 0% সিলেক্ট করব। তারপরে 0% সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। এই নেক্সটে ক্লিক করার পরে এখানে সিগনেচার একটা ফর্ম আসবে, আপনি একটু দেখুন এখানে সিগনেচার দিবেন। যদি কম্পিউটার থেকে করেন কম্পিউটার থেকে দিবেন। আমরা সিগনেচারটা আগে লিখে নিই। সিগনেচারটা আমরা আগে লিখে তারপর আপনাকে দেখাই। সিগনেচারটা যেমন আমরা উপরে দিয়েছি ঠিক তেমনই দিতে হবে। এমডি আরাফাত হোসেন, আমরা যেভাবে উপরে দিয়েছি সেম ওইভাবে দিতে হবে। ফুল নামটা দিতে হবে। দেখুন আমরা লিখেছি ফুল নেম এমডি আরাফাত হোসেন, দেখুন একদম স্পষ্টভাবে লিখেছি যাতে ভুল না হয়। এক অক্ষর ভুল হলে আপনার সিগনেচার নেবে না। তারপর আপনি দেখবেন ডেট, এখানে অনেকগুলো অপশন আছে কোন ডেটে আপনি করেছেন। যেহেতু আমরা এটা আজকে 27 তারিখে করতেছি,
যেহেতু এখন টাইম অনেক হয়ে গেছে 28 তারিখ, আজকে 28 তারিখ দিয়ে দিই, যেহেতু রাতের 12:42 বেজে গেছে, এখন আমরা 28 তারিখ দিয়ে দিচ্ছি। তারপর এই যে টিক চিহ্ন একটা অপশন আছে, আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ টু ক্যাপাসিটি, যাই হোক আমরা এখানে সিগনেচারের আগে এই যে এখানে সিগনেচার লিখে এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে দেখুন হয়ে গেছে। আমি সব কিছু এখানে দেখাবে, আপনার নাম, অ্যাড্রেস, জন্ম তারিখ, ঠিকানা, টিন সার্টিফিকেট নাম্বার সব দেখাবে। দেখানোর পরে সাবমিট ফর্মে ক্লিক করবেন। এরকম সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করলে আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে ডানে ক্লিক করতে হবে, ডান। একটু সময় নিয়ে ঘুরবে, সাকসেসফুল দেখাবে। এখন দেখুন সাকসেসফুল দেখাবে, জাস্ট ওয়েট এ ফিউ মোমেন্ট। হ্যাঁ, সাকসেসফুল অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট, দেখুন এই তারপরে দেখবেন এখান থেকে পে আউট অপশনটা চলে যাবে, আগামীকালকে চলে যাবে। সো আমরা এখন চলে যাব সোজা পে আউটটা সাকসেসফুল হয়েছে কিনা আমরা দেখার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করে আসবো পে আউট নামের অপশনে, যে পে আউটে চলে আসবো। পে আউটে এসে আমরা দেখব কি এখানে কি লেখা থাকবে, ইউর আর্নিং ইজ হোল্ড। ফেসবুক বলছে যে আপনার টাকা ইনকামটা 1 এপ্রিল পর্যন্ত হোল্ড করে দিয়েছি আমরা। এটা কিছু মানে 1 এপ্রিল পরে এই মেসেজটা চলে যাবে। সো পে আউট ভেরিফাই হয়েছে কিনা কীভাবে দেখবে, এই যে কর্নারে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করব। দেখুন কর্নারে সেটিংসে ক্লিক করার পরে আমরা দেখলাম যেহেতু আরাফাত ভাই আগে ভুল করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আমরা এটাকে এখন সংশোধন করব। এখন কিভাবে সংশোধন করি দেখেন আপনি, যে তার নামটা এইভাবে এমডি আরাফাত হোসেন, পে আউট ওনার সব কিছু ঠিক আছে। আমরা এখন এটাকে সংশোধন করব, যেহেতু সে আগে ভুল করেছে। আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপডেটে ক্লিক করব। দেখুন আপডেটে ক্লিক করার পরে এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করে তারপরে এই যে এখান থেকে আমরা এখন সংশোধন করব। দেখুন যেহেতু সে আমার একটা ভাই ভুলে আটকে গেছে, পারতেছে না, সো আমরা এখানে ব্যাঙ্ক হোল্ডার নাম লিখব এমডি, ওই যে যেখানে সিগনেচার দিয়েছি সেম ওইভাবে লিখব, এমডি আরাফাত, এমডি আরাফাত হোসেন। দেখুন সেম ওয়ে দিলাম, এমডি আরাফাত হোসেন, তার নামটা আমি বসিয়ে দিলাম। একটা স্পেলিং ভুল গেলে আপনি কিন্তু পেমেন্ট ফেসবুক থেকে পাবেন না। তারপরে দিতে হবে ব্যাংকের সুইপ কোড। আমরা এখন ব্যাংকের সুইপ কোডটা বসাবো। একটু আমার সাথে থাকেন। ফুল ভিডিওটা যদি না দেখেন আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনি ফুল ভিডিওটা দেখতে হবে। যদি আপনি ফুল ভিডিওটা দেখেন, ব্যাংকের সুইপ কোডটা কীভাবে নেবেন, বা যদি ভারতীয় কেউ হয়ে থাকেন সেটা আইএফসি কোড বলে, আইএফসি কোডটাকে দিবেন। এটা বড় হাতের হতে হবে, আইএফসি কোড বলেন বা সুইপ কোড বলেন। আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন, মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন আপনার ব্যাংকের নাম এবং শাখার নাম, আর লিখবেন সুইপ কোড, দেখবেন চলে আসবে। ধরুন আমার বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ, আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, আমি লিখব ফরিদগঞ্জ শাখা মার্কেন্টাইল ব্যাংক সুইপ কোড, ক্রোম ব্রাউজারে লেখার সাথে চলে আসবে। এখন আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখব। ব্যাংকের ফুল অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না। দেখুন আপনি যদি আমাকে 10 টাকার জায়গায় 500 টাকাও পাঠান কোনো লাভ নাই, যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়। সো আমরা এখানে ফুল অ্যাকাউন্ট নাম্বারটা লিখব 984। ওকে, দেখুন আমরা 984 ফুল অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি। এটা সংশোধন করলাম, পে আউট করার পরে সংশোধনের অপশনে গেলাম। যদি আপনার এরকম হয়ে থাকে আপনি সংশোধন করে নিতে পারবেন। আমরা আবার নাম্বারটা মিলিয়ে দেখব, 777-010, হ্যাঁ 53-66-984। ওকে, তারপর আমরা এই যে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব, বিসমিল্লাহ। ওকে, সর্বকাজের আগে বিসমিল্লাহ বলবেন, দেখবেন আপনার কাজ সুন্দরভাবে হবে। ওকে, হ্যাঁ অ্যাডেড সাকসেসফুল, দেখুন নাম পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি ফেসবুক থেকে অনায়াসে ইনকাম করবেন, এখান থেকে ইনকাম পাবেন। দেখুন কান্ট্রি, ইন্ডিভিজুয়াল, নাম্বার সব কিছু 100% হয়ে গেছে। আশা করি আমার সাগর ভাই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। সো আপনারাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন যদি আপনারা পে আউটটা সঠিকভাবে করেন। আপনাদের কল্যাণ কামনা করছি, আপনারা এগিয়ে যান। সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি মনিটাইজে ক্লিক করলে এরকম পে আউট লেখা দেখেন, অবশ্যই পে আউট সেট আপ করে নেবেন। পে আউট না করলে আপনি কখনও ফেসবুক থেকে ইনকাম পাবেন না। আপনার কল্যাণ কামনা করছি, আপনারা এগিয়ে যান। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, কখনও আপনি পে আউট করতে পারবেন এই ভিডিওটা দেখে দেখে। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি মাহফুজ রানা আপনাদের সাথে আছি। জাযাকাল্লাহ খায়ের। আজকের মতো এই ভিডিওটা শেষ, আগামী আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।